গত রবিবার অর্থাৎ 14ই সেপ্টেম্বর ছিল বিষ্ণুপুরে জিতাষ্টমী ব্রত। সেই উপলক্ষে সেখানে বিপুল পরিমাণে মৃৎশিল্পীরা শিয়াল ও শকুনের ছোট ছোট প্রতিমা তৈরি করে থাকে। এছাড়াও জিমুত বাহনের পুজো হয়ে থাকে জিতাষ্টমীর দিন। আমরা পৌঁছে গিয়েছিলাম বিষ্ণুপুরের বাহাদুরগঞ্জ কুমোরপাড়াতে দেখে নিতে সেখানকার স্থানীয় মৃৎশিল্পীরা কেমন ধরনের ছোট শিয়াল, শকুন এবং জিমুত বাহন অর্থাৎ দেবরাজ ইন্দ্রের প্রতিমা গড়েছে। আমরা গত রবিবার জিতাষ্টমীর ঠিক আগের দিন পৌঁছে গিয়েছিলাম বিষ্ণুপুরের ঐতিহ্যশালী বাহাদুরগঞ্জ কুম্ভকার পাড়ায়। আশা করি আমাদের এই উদ্যোগ আপনাদের ভালো লাগবে। বাংলার লোকসংস্কৃতিগত যাবতীয় ভিডিও পেতে আমাদের কথা ইউটিউব চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ। বাঁকুড়া জেলার ঐতিহাসিক শহর বিষ্ণুপুর ইতিহাস, সংস্কৃতি, স্থাপত্যশৈলী, সঙ্গীত, শিল্প এবং সাহিত্য সব দিক থেকেই অগ্রণী ভূমিকা যুগের পর যুগ ধরে পালন করে চলেছে মল্ল রাজাদের স্মৃতিবিজড়িত এই শহর। জিতাষ্টমী উপলক্ষে এখানে অর্থাৎ জিতাষ্টমীর দিন এখানে শিয়াল শকুনের একটি লোকজ পরব হয়। এছাড়াও জিমুত বাহনেরও পুজো হয়ে থাকে। সেই উপলক্ষে আমরা পৌঁছে গিয়েছিলাম অর্থাৎ জিতাষ্টমীর আগের দিন আমরা পৌঁছে গিয়েছিলাম বাহাদুরগঞ্জে, বিষ্ণুপুর শহরের মধ্যেই অবস্থিত চকবাজার বাহাদুরগঞ্জ কুম্ভকার পাড়ায় দেখে নিতে এখানে কেমন ধরনের ছোট ছোট মাটির তৈরি শিয়াল, শকুন, জিমুত বাহনের হাতি, এমনকি সাক্ষাৎ জিমুত বাহন তৈরি হয়েছে। একাধিক শিল্পী নিজেদের লালিত্য মাখা তুলির টানে একদম লোকজ ভঙ্গিতে এই অনিন্দ্য সুন্দর মূর্তিগুলি তৈরি করেছে, যা এক কথায় নান্দনিক এবং অনবদ্য। খুবই বৃষ্টি পড়ছিল এবং চারদিক থেকে জল আসছিল। সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমাদের কথা ইউটিউব চ্যানেল সেদিনকে পৌঁছে গিয়েছিল শিল্পীদের কাছে। এখন দেখতে পাচ্ছেন জিমুত বাহনের প্রতিমা। এটি হচ্ছে জিমুত বাহন। হাতির পিঠে বসে রয়েছে দেবরাজ ইন্দ্র। একে এখানে জিমুত বাহন রূপেই পুজো করা হয়। বিপুল বৃষ্টির ফলে আমরা একটি মাত্রই জিমুত বাহন দেখতে পেয়েছি, বাকিগুলো প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল। এছাড়াও ছোট ছোট টেপা পুতুল যা 12 মাসই এখানকার শিল্পীরা তৈরি করে থাকে। বাহাদুরগঞ্জ কুম্ভকার পাড়া নিয়ে আমরা এবছর রথযাত্রার আগে একটি পর্ব করেছিলাম। আমাদের কথা ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে বা ভিডিওর যে তালিকাটি রয়েছে সেখানে আপনারা সেই পর্বটি দেখে নিতে পারেন। আমাদের আজকের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন, যাতে করে আমরা আরও ভালো পর্ব, বাংলার লোকসংস্কৃতিগত পর্ব আপনাদের সামনে তুলে ধরতে পারি। নমস্কার, ধন্যবাদ।